আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন বেসিক আই স্কুল। বেসিক আই স্কুলের আজকের বেসিক্যাল ভিডিও খুব অল্প সময়ের মধ্যে কিভাবে হাতের লেখাকে সুন্দর করা যায়। বন্ধুরা, আমরা যারা অনেক চেষ্টা করার পরেও হাতের লেখাকে সুন্দর করতে পারছি না, তাদেরকে বলছি মাত্র কয়েকটা নির্দেশনা মেনে চললেই আমরা আমাদের হাতের লেখাগুলো সুন্দর করতে পারি। বন্ধুরা, বোঝানোর সুবিধার্থে আমি একটি লাইন লিখে নিচ্ছি। Dear viewers, this channel is a basic educational channel. Here you can take many types of elementary educational activities including speaking, writing, reading, listening, English grammar, Bangla grammar, drawing, scenery, etc. Stay here to learn easily. বন্ধুরা, এখানে আমি একটি লাইন লিখে নিয়েছি, এরপরে নিচে আরও একটি লাইন লিখছি। বন্ধুরা, উপরের লাইন এবং নিচের লাইনের সাথে কিছু তফাৎ আছে, যার কারণে লেখাটাও দেখতে ভিন্ন রকম মনে হচ্ছে। বন্ধুরা, উপরের লাইনটাতে আমরা যখন লিখেছি তখন এই গোলগুলো খেয়াল করলে দেখবে যে যে সমস্ত অক্ষরের সাথে গোল চিহ্ন রয়েছে, যেমন ময়ের সাথে, আয়ের সাথে, নয়ের সাথে, লয়ের সাথে, এই গোলগুলো ঠিকঠাক মতো দেয়া হয়েছে। কিন্তু নিচের লাইনে যে এই গোলটা, এটা ঠিকঠাক মতো দেওয়া হয়নি, সেজন্য দেখতে উপরটার মতো সুন্দর লাগছে না। এছাড়া এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে উপরের লাইনটিতে যে তিনকানি অক্ষরগুলো রয়েছে সেটা ঠিকঠাক মতো দেওয়া হয়েছে, কিন্তু নিচের লাইনগুলোতে এই তিনকানিটা ঠিকঠাক মতো দেওয়া হয়নি, এজন্য দেখতে সুন্দর লাগছে না। বন্ধুরা, আমরা যখন অক্ষরগুলো লিখব তখন এই তিনকানিটা খুব সুন্দরভাবে দিতে হবে। এই তিনকানি যদি আমরা সুন্দরভাবে দিতে পারি, তাহলে এই তিনকানি দিয়ে যে অক্ষরগুলো তৈরি হয় সেই প্রত্যেকটা অক্ষরই সুন্দর হবে। যেমন আমরা এই তিনকানি দিয়ে ব তৈরি করতে পারি, এই তিনকানি দিয়ে আমরা র তৈরি করতে পারি, এই তিনকানি দিয়ে আমরা ঝ তৈরি করতে পারি, এই তিনকানি দিয়ে আমরা ধ তৈরি করতে পারি। অর্থাৎ যে সমস্ত অক্ষর এই তিনকানি দিয়ে তৈরি, প্রত্যেকটা অক্ষরই দেখতে সুন্দর লাগবে যদি আমরা তিনকানিগুলো সুন্দর করে দিই। আর যে সমস্ত অক্ষরের গোল চিহ্ন রয়েছে সেই গোল চিহ্নগুলো যদি আমরা ঠিকঠাক মতো দেই, তাহলে হাতে লেখা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। যেমন ন, ল, ম, ক। বন্ধুরা, কয়ের এই যে এখানে গোল চিহ্ন রয়েছে, এরপরে রয়েছে ফ, এই গোল চিহ্নগুলো খুব সুন্দরভাবে দিতে হবে। এরপরে এরকম আরও অক্ষর রয়েছে, যেমন ভ। আমরা যদি গোলগুলো ঠিকঠাক মতো দেই তাহলে দেখতে ভালো লাগবে। আমরা কখনো এমন দেব না, গোল না দিয়ে দেব না, এরকম দেব না, তাহলে দেখতে ভালো লাগবে না। এরকম লিখবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। যদি আমরা হাতের লেখাকে সুন্দর করতে চাই, তাহলে বিশেষ করে এই তিনকানি এবং গোল, এই দুইটা জিনিস খুব ভালো করে লিখতে হবে, তাহলে আমাদের 90% হাতের লেখা ঠিক হয়ে যাবে। আর বাদ বাকি 10% যে রয়েছে, এটা ঠিক করার জন্য আমরা এই একারগুলো সুন্দর করে দেব, এরকম সুন্দরভাবে দেব। আমরা এরকম বড় করে দেব না। ঋষিকারগুলো এরকম সুন্দরভাবে দেব,
এরকম এলোমেলো দেব না। যদি আমরা এই একারগুলো সুন্দরভাবে দিতে পারি এবং ঋষিকারগুলো যদি আমরা এরকম সুন্দরভাবে দিতে পারি অক্ষরের সাথে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যেমন দেখতে সুন্দর লাগবে। আর যদি আমরা এরকম অক্ষরের চেয়ে অনেক বেশি বড় দিয়ে ফেললাম, তাহলে দেখতে ভালো লাগবে না। আবার এরকম বড় দিয়ে ফেললাম, দেখতে ভালো লাগবে না। এজন্য আমরা যখন লিখব একার এবং ঋষিকার, এই দুইটা বিশেষ করে কার চিহ্নগুলোর মধ্যে এই দুইটাকে সুন্দর করে লিখতে হবে। আবার আমরা অনেক সময় কি করি, এই রুসুকারগুলোকেও অনেক বড় করে দিয়ে ফেলি। যেমন এরকম অনেক লম্বা দিয়ে ফেলি, যার কারণে দেখতে অসুন্দর লাগে। বন্ধুরা, আমরা যখন লিখব তখন একারের যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গাতেই একার রাখতে হবে, বড় করে দেওয়া যাবে না। ঋষিকারকে যতটুকু জায়গার মধ্যে রাখা দরকার ততটুকু জায়গার মধ্যে রাখতে হবে, রুসুকারকে যতটুকু জায়গার মধ্যে রাখা দরকার ততটুকু জায়গার মধ্যে রাখতে হবে। অহেতুক লম্বা করা বা বাঁকা করা বা বিভিন্ন ডিজাইন করার চেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যেমন অনেকে এরকম করে লিখি, অনেকে আবার আসি এরকম যে এরকম এরকম দিয়ে লিখি, বিভিন্ন রকম ডিজাইন করার চেষ্টা করি। আসলে যে অক্ষরের গঠনটা যেমন তেমন করে লিখলেই হাতে লেখাটা দেখতে সুন্দর লাগবে। আর এরকম হাতের লেখা সুন্দর করার জন্য আরও একটি ভিডিও বেসিক হাই স্কুলে দেওয়া হয়েছে, সপ্ত স নামক ভিডিওটা। যদি আমরা সময় পাই তাহলে সপ্ত স নামক ভিডিওটা দেখে আসব, তাহলে আমাদের হাতের লেখা পরিপূর্ণ 100% সুন্দর করতে পারবো। এরকম আরও বেসিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।